আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুমিল্লা গ্রুপ ফার্ম। আপনার সাথে আছি আমদুল হক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যে কোয়েল ফার্মে আমরা কিন্তু জিরো বাচ্চা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে যদি কয়েকটা স্টেপ যদি আমরা যদি দেখাই যে আপনারা কীভাবে কোয়েল পাখির ব্রুডিং করবেন এবং কোয়েল পাখির বাচ্চা আনার আগে কী কী স্টেপ অতিক্রম করতে হবে, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার প্রথমে যদি আপনাদেরকে যদি বলি, কিছু পাখি আছে এগুলো একবার অত্যন্ত দুর্বল, যেগুলো হাঁটতে পারে না। এরকম কিছু পাখি হয় যেগুলো আপনার ফোটার সময় আর্দ্রতার সমস্যার কারণে কিছু পাখি দুর্বল হয়। তো সেই পাখিগুলো কিন্তু পরবর্তীতে টিকানোটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তো আজকে যদি আপনাদেরকে যদি দেখায়, আপনারা দেখেন ওই সাইডে কিন্তু আমি এখন আসার কারণে ওই সাইডে কিন্তু আমাদের সবগুলো পাখি চলে গেছে ওই সাইডে। আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো কিন্তু অত্যন্ত আলহামদুলিল্লাহ সচ্ছল আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে যদি আরও কয়েকটা স্টেপ যদি বলি, তো আপনারা কীভাবে কোয়েল পাখি আনার আগ থেকে শুরু করে কীভাবে বোর্ডিং করবেন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখন আপনাদেরকে দেখাবো যে কোয়েল পাখি আনার আগে আমরা কী কী করছি। একটা জিনিস দেখায় যে এখন আমরা কিন্তু খামারে কিন্তু কোয়েল পাখি আনি নাই। আমাদের কোয়েল পাখি আনার জন্য আমার ভাইয়া এবং কি আমাদের অটো যে ভ্যান আছে ওটা নিয়ে কিন্তু ভাইয়ারা চলে গেছে। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী কী আমরা কী কী করতেছি এবং কি আপনারা কী কী করবেন। এবং আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটা অনেক ছোট চ্যানেল। তো আপনারা যারা আমাদের চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমে আপনাদেরকে যদি বলি, আপনারা কী করবেন, নিচে যে ধানের যে কুড়া আছে, না হলে মেলের যে কুড়াটা হয়, যে কাটার পরে যে কুড়াটা হয়, সেই কুড়াটা আপনারা কী করবেন 1 থেকে 1.5 ইঞ্চির মতন আপনারা এটাতে বিছিয়ে দিবেন, বা আরও বেশি দিতে পারলে আরও ভালো, 2 থেকে 3 ইঞ্চির মতন পারলে আরও ভালো। তো আপনারা এখানে বিছিয়ে দেওয়ার পরে সবচেয়ে যেটা হচ্ছে বেস্ট সেটা হচ্ছে 3 ইঞ্চি দিবেন। 3 ইঞ্চি দিয়ে এটার উপরে আপনারা কী করবেন, এরকম পেপার বিছিয়ে দিবেন। পেপারটা পুরো একটা বুড়ার হাউসে আপনার পেপারটা বিছিয়ে দিয়ে তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার পাখিগুলো আনবেন। তো আমরা যেহেতু এখানে পাখি আনার জন্য ভাইয়ারা চলে গেছে, তো আমি এখানে বুড়ার হাউসে সব সিস্টেম করতেছি এবং আমাদের এখানে লাইট লাগাইছি, একটা হোবার আছে। তো আমাদের ডিটেলসে এটা নিয়ে আলোচনা আছে আমার খামার একটা প্রজেক্ট, আপনার চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদেরকে যদি এটা সম্পর্কে আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে যে আমরা কী করছি, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশ দিয়ে একটা বর্ডার হাউস, যেটাকে চিক গার্ড বা ওটাকে বলা হয় হোবার, এমনকি যেটা চারপাশে থাকে যেটাকে বলে চিক গার্ড। চিক গার্ড বা বলতে পারেন যে একটা বেড়া দিছি স্টিলের, যে একটা দিয়ে যে প্লেন সিট আছে এটা দিয়ে আমরা প্রায় এখানে বেড়া দিয়ে দিছি। প্রায় আমাদের যে এভাবে গোল এরিয়াটা আছে, আমাদের গোল এরিয়াটা হিসেব করতে গেলে আমাদের এখানে আছে প্রায় 18 ফুটের মতন, বা এর থেকে বেশি হবে। আপনার 18 ফুটের মতন হবে আশা করি। এই 18 ফুটে আমরা এটাকে ব্যারিকেড দিয়ে এখানে আমরা 1000 পাখির মতন বোর্ডিং করবো। তো ভাইয়ারা গেছে পাখি আনার জন্য, আমি এখানে বসে বসে ভিডিও করতেছি আর কি, ভিডিও করতেছি। আর আনার পরে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আমরা পাখিগুলো ছাড়ি এবং কি আর কী কী করতে হয়, সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেল। কোয়েল পাখি আনার আগে আমরা এগুলো করলাম, আপনারা দেখলেন। তো এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা কোয়েল পাখি আনার পরে এখন কী করতেছি। কোয়েল পাখি আনার আগে আমি আরেকটু সংক্ষেপে বলে দিই, আনার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনার হোবারটা চালু দিয়ে রাখবেন। এবং কি এখানে একটাতে আপনার 200 ওয়াট করে চারটা লাইট আছে, এবং কি আরেকটা লাইট আমরা এমনিতে দিয়ে দিচ্ছি যদি একটু আলোর জন্য। তো আপনারা দেখলেন, তো টোটাল হচ্ছে আমাদের 1000 ওয়াট। ওখানে আছে 4টে, এখানে আছে একটা, টোটাল 1000 ওয়াট। এবং আপনারা যদি দেখেন পাখিগুলো কিন্তু আমরা হোবারে ছাড়ার অন্তত 1 ঘন্টা আগে আমরা কিন্তু হোবারটা চালু দিয়ে রাখছি। 1 ঘন্টা না হলে আধা ঘন্টা অন্তত আগে চালু দিয়ে রাখবেন। চালু দিয়ে রাখার পরে আপনারা চেষ্টা করবেন পানির পাত্র এবং খাবারের পাত্রটা তো সব রেডি রাখতে, এবং পানির পাত্র সম্ভব হলে দিয়ে রাখতে, তাহলে পানির পাত্রগুলো পানিটা একটু একটু গরম হয়ে যাবে। তারপরে আমরা কী করছি, পাখিগুলো আনার পরে সঙ্গে সঙ্গে এখানে ছেড়ে দিয়েছি। অনেকে কী করে, আনার পরে একটু হয়তো রেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আনার সঙ্গে সঙ্গে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার পানি দিয়ে দিবেন। পানিতে আপনার কী কী মেডিসিন দেবেন সেটা বলি। পানি দেবেন হচ্ছে আমরা লাইসিবিট দিবেন, তারপর সেফা 1 দিতে পারেন, বা জিঙ্ক লাইসিবিট, এবং কি আপনার পিএইচ দিতে পারেন। পানির যে একটা পিএইচ আছে, পিএইচটাও কিন্তু দিতে পারেন। পানির পিএইচটা দিলে কী হয়, পানিতে যত ধরনের ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়া কিন্তু পানির থেকে এটা ফুঁড়ে ফেলে। পিএইচটা খুব ঝাঁঝালো একটা পিএইচ। তো আরেকটা বিষয় যদি আপনাদেরকে যদি আরও কয়েকটা বিষয় যদি বলি, তো পাখিগুলো চেষ্টা করুন এই গ্রেডের পাখি নেওয়ার জন্য বিশ্বস্ত হ্যাচারি থেকে নেবেন। দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু, আপনাদেরকে যদি লক্ষ্য করে যদি দেখাই, পাখিগুলো কিন্তু আপনার নাভিটাও শুকিয়ে গেছে।
বিশ্বস্ত হ্যাচারি থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্তত আপনার পাখি থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আজকে আমাদের কিছু পাখি মারা গেছে, যেটা হচ্ছে প্রত্যেকদিনে কিছু পাখি মারা যাবে, যেহেতু ব্রিডিংয়ের পাখি। আপনারা দেখেন এখানে মাত্র 4টা পাখি মারা গেছে, কিন্তু এখানে 600 পাখি থেকে আমাদের আরও 1000 পাখি আনবো আজকে ইনশাল্লাহ। এখানে আছে 600 পাখি, তো আমরা আরও আপনার 1000 পাখি আনার জন্য গেছে ভাইয়া। তো আমরা যেহেতু 2-3টে হ্যাচারি থেকে পাখি নিতেছি, তো ভালো পাখি যেখানে পাবো আমরা অন্তত ওখান থেকে নেওয়ার চেষ্টা করি। আরও বিষয় হচ্ছে আপনার পানি দিবেন হচ্ছে এরকম সাদা পাত্রে, এমনকি আপনার চেষ্টা করবেন যে ভিতরে আপনার মার্বেল অথবা দিয়ে দেওয়ার জন্য, মার্বেল অথবা পাথর দিয়ে দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে একটু যদি কাছে নিয়ে যদি দেখাই, আপনি দেখবেন মার্বেল অথবা আপনার দিয়ে দিলে জিনিসটা ভালো হবে। আর যদি লাল এগুলো করে দেন, যে লাল যে পানির পাত্রগুলো আছে, পটগুলো করে দেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলো খেতে পারবে না এবং পানি পড়ে ভিজে মারা যাওয়ার সম্ভাবনা আছে বা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তো আপনারা কী করবেন, পাখি যখন দিবেন তখন আবার আপনারা কী করবেন, এটার উপর দিয়ে যে একটা ব্যারিকেড দিলে ভালো হবে, যেটা হচ্ছে তাপটা যেহেতু নিচের দিকে ধরে রাখতে পারে। আমরা এখানে একটা হোবার ব্যবহার করছি, আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই। আর হচ্ছে আমরা হোবার সাথে সাথে আমরা কিন্তু আরেকটা লাইটও দিলাম, আমরা পূর্বে যা বললাম আর কি। তো এখন আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।